أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজ যে বিষয়ে আপনাদের সম্মুখে বর্ণনা করব তা এমনই একটি বিষয়, এমনই একটি কর্ম যা নামাজের অঙ্গ নয়, অথচ নামাজের মধ্যে সেইরূপ কর্ম বা সেই কাজ করলে সুন্নাত হবে। অনেকেই আশ্চর্য বলে মনে করবেন যে নামাজের অঙ্গের মধ্যে গণ্য নয়, নামাজের কোনো অংশ নয়, অথচ নামাজের মধ্যে সেই কর্ম করলে সুন্নত আদা হয়ে যাবে। এ আবার কিরকম ধরনের কথা? আমরা ১,৫০০ বছর ধরে ইসলামের স্বরূপ দেখলাম, দেখছি, আজও, ভবিষ্যতেও আল্লাহ যাদের তৌফিক রেখেছেন তারাও দেখবেন। কারণ পৃথিবীর বুকে মৌলবাদ প্রচুর পরিমাণে আছে, বিভিন্ন ধরনের ফেরকা আছে যাদের বিভিন্ন ধরনের ফতোয়া বিভিন্ন ভাবে মানুষদেরকে বলে ফিতনায় ফেলে দিয়েছে, সমাজে ফিতনা সৃষ্টি করে রেখেছে। অথচ পবিত্র কোরআন এবং সুন্নাতে নববী থেকে যেগুলি প্রকৃতভাবে বর্ণিত আছে তা সঠিক রূপে মানুষের কাছে পৌঁছায়নি বা বলেননি। এর কারণ হচ্ছে পড়াশোনা তাদের কমজোর, যে কটাই বা পড়াশোনা জানে তারা সেগুলি চেপে রেখেছে সমাজের ভয়তে। কারণ পূর্বে যেহেতু বলেনি, এখন বললে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে এবং হয়তো প্রয়োজনে মারও খেতে হতে পারে, যার ফলে তারা বলেননি, বলছেন ও না। তো সেই হিসাবে আপনাদের সম্মুখে আজ এমনই একটা অঙ্গের কথা বলবো যা নামাজের কোনো অংশ নয়, কিন্তু তা নামাজের মধ্যে যদি করা হয় তাহলে সুন্নাত। যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের দুই নাতি অর্থাৎ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে কখনো কখনো কোলে নিয়ে তিনি নামাজ পড়তেন। দেখুন, এই দুটি কিন্তু নামাজের অঙ্গ নয়। কোন নামাজের মসলা মাসাইলে এরূপ লেখা নেই যে নামাজ যখন পড়বে শিশুদের কোলে তুলে নেবে বা শিশুদের কোলে নিয়ে নামাজ পড়তে হবে। নামাজের একটি অংশ বা অঙ্গ শিশুদের কোলে নিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না, এরূপ কোনো কথা নয়। কিন্তু যেহেতু আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সেই দুই ইমাম, দুই মানে নয়নের টুকরা, কলিজার টুকরা, যাদেরকে তিনি এতই ভালোবাসতেন এবং এতই পছন্দ করতেন এবং এতটাই মহব্বত করতেন যে তিনি যখন নামাজ পড়তেন, খোদা তাআলার ইবাদতে মগ্ন হতেন, তখনই তিনি যদি কোনো অসুবিধা দেখতেন তো মাঝে মধ্যে এরূপ বর্ণনা পাওয়া গিয়েছে যে সাহাবীরা তার পিছনে যখন নামাজ পড়েছেন দেখেছেন, মাঝে মধ্যে তাকে এরূপ কর্ম করতে দেখেছেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কখনো কখনো কোলে নিতেন, নিয়ে নামাজ পড়তেন। কিভাবে কোলে নিয়ে নামাজ পড়তেন সেইটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। আজ যেহেতু মুহররমুল হারাম, আর মসলাটিও সেই মসলা বর্ণনা করব। যেহেতু মুহররমুল হারাম মাসের আজ মুহররমের দিন, তো যাদের উদ্দেশ্য করে এই মুহররম পালিত হয় সারা বিশ্বে, সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বললাম এবং
তার মাসআলাটি মানে বর্ণনা করব। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই দুইজন প্রিয় নাতি, নয়নের টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কখনো কখনো কোলে নিয়ে নামাজ পড়তেন। যখন তিনি রুকু এবং সিজদা করতেন তখন তাদেরকে নামিয়ে দিতেন, মাটিতে দাঁড় করিয়ে দিতেন কিংবা বসিয়ে দিতেন কিংবা শুইয়ে দিতেন। তারপর যখন তিনি রুকু সিজদা ছেড়ে দাঁড়িয়ে যেতেন আবার তাদের কোলে তুলে নিয়ে নামাজ পড়তেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 516 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ইজামালা জারিয়াতা সাগীরাতা আলা উনুকিহি ফিস সালাতি। সহিহ মুসলিম শরীফ 543 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 9917 নম্বর হাদিস, সুনানে নাসাই 1204 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 170 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল পঞ্চম খণ্ড 295 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে ওই হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব এই হাদিসের মাধ্যমে একটি মসলা ক্লিয়ার হয়ে গেল যে মনে করুন কেউ বাড়ি থেকে নামাজ পড়ছেন কিংবা অনেকেই মহিলা বা অনেকেই মসজিদেও যান, এখন কোলে যদি শিশু থাকে, কেউ মনে করুন পাশে শুইয়ে রেখেছেন অথবা দাঁড় করিয়ে রেখেছেন কিংবা বসিয়ে রেখেছেন, এখন বাচ্চাটি কাঁদছে, এমত অবস্থায় বাবা অথবা মা সেই বাচ্চাকে কোলে নিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। রুকু এবং সিজদা করার সময় তাকে নিচে নামিয়ে দিয়ে রুকু সিজদা করে নেবে, আবার পরের রাকাতে তাদেরকে কোলে তুলে নেবে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই মশলাগুলি জানা থাকলে বাচ্চাদের আর কষ্ট হতো না, বাচ্চারা কেঁদে কেঁদে আর হাঁপিয়ে যেত না, আর সুবিধা অসুবিধা গুলো লক্ষ্য রাখা যেত এবং জানা যেত। এই মশলাগুলি আজও পর্যন্ত মৌলবীরা কোনোদিন বলেননি এবং এটা একটি সুন্নাত, অথচ নামাজের অঙ্গ নয়। নামাজ পড়াকালীন, নামাজ পড়ারত অবস্থায়, নামাজরত অবস্থায় নিজের ছেলে অথবা যে কোনো শিশু সন্তান যদি আপনার পাশে ক্রন্দন করে, তো তাহলে আপনি নামাজ পড়ারত অবস্থায় আপনি তাকে কোলে নিয়ে থামিয়ে দিতে পারেন। নামাজ পড়া অবস্থায় রুকু সেজদার সময় তাকে নামিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মাসলা, এবং এটা নফল নয় বরং সুন্নাত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলিয়াতে এটা ছিল। তো এর দ্বারা বোঝা গেল যে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুই প্রিয় নাতিকে কতটাই ভালোবাসতেন, হ্যাঁ, কতটা মহব্বত করতেন। সেই দুটি নাতির সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমনই একটা জামানা আসবে আমার এই উম্মতের মধ্যে, আমার এই সাহাবীদের মধ্যে, যে তারা আমার মান্যকারী হবে, মুসলমান বলে দাবি করবে, অথচ আমার এই দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা শহীদ করে দেবে, অত্যন্ত শাস্তি দিয়ে তারা গলা কেটে শহীদ করবে। এটাই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তো আজ সেই মুহররমুল হারামের দিন, আজ এই মসলাটি আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিলাম। এবারে আরেকটি মসলা নিয়ে আরম্ভ করব, এটাও আমাদের জেনে রাখা উচিত। কোনো কারণবশত মনে করুন নামাজ পড়া হচ্ছে 5 ওয়াক্তের যে কোনো ওয়াক্তের নামাজ, তো মসজিদে ইমাম দাঁড়িয়েছে, মেহরাবের মধ্যে দাঁড়ান, তো দেখা গিয়েছে জায়গা এতটাই কম এবং জনসংখ্যা এতটাই বেশি যে তাকে হয়তো মেম্বারের উপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়া হতে পারে। তো মসলা হচ্ছে যে মেম্বারের উপরে দাঁড়িয়ে খতিব খুতবা দেয়, ইমাম সাহেব খুতবা দেয়, তো সেই মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া
যেতে পারে, জায়েজ আছে। এই মশলাটা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যেমন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কারণবশত মেম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। তিনি ইমামতি করে সাহাবীদের, মুক্তাদিদের নামাজ পড়িয়েছেন। যখন সেজদা করার সময় হতো তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে সেজদা করা মানে করতেন, আবার সেজদা করার পর তিনি উপরে উঠে যেতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 377 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুস সালাত ফি ফুতুহি ওয়াল মিম্বারে ওয়াল খাসাবে, সহিহ মুসলিম শরীফ 544 নম্বর হাদিস। দুইখানি সহিহাইন হাদিসের মধ্যে এই মসলাটি, এই হাদিসটি এসেছে এবং হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব একটি মসলা এর দ্বারা ক্লিয়ার হয়ে গেল যে এমনও এমন তো অবস্থা উম্মতের মধ্যে যদি হয়, মনে করুন অনেকে সড়কের উপরে নামাজ পড়ে জুম্মার নামাজের দিন দেখা যায়, কারণ কি লোক সংখ্যা এত বেশি হয়ে যায় যে মসজিদ ভরে গলি ভরে গিয়ে এসে রাস্তার সড়কে দাঁড়িয়ে, ফুটপাতে দাঁড়িয়ে বা মেন রোডেও দাঁড়িয়ে অসংখ্য মানুষ নামাজ পড়েন। তো এইরূপ যদি হয়, এইরূপ ধরনের কারণবশত ইমাম সাহেব যদি মেম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন আর রুকু সেজদা দেওয়ার সময় বা শুধু কেবল সেজদা দেওয়ার সময় মেম্বারের নিচে নেমে যদি সেজদা করেন, তাহলে কোনো আপত্তি নেই, বরং হয়ে যাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে রিওয়ায়াত সহিহাইনে বর্ণিত হয়েছে। এর পরের মসলা বর্ণনা করব যে নামাজের মধ্যে যদি কেউ উচ্চ স্বরে ক্রন্দন করে তার ক্ষেত্রে কি হবে? নামাজ কি ফাসেদ হয়ে যাবে, না উচ্চ স্বরে ক্রন্দন করা জায়েজ হবে কি না, বা জায়েজ আছে কি না? আমরা এমনিতেই কান্না করি না, হ্যাঁ, আল্লাহ তাআলার মহব্বত যদি কারোর মধ্যে থাকে, সে যখন নামাজে দণ্ডায়মান হয় তখন আল্লাহ তাআলার দরবারে কখনো সে চুপ করে থাকতে পারে না। অঝর নয়নে তার চক্ষু দিয়ে অশ্রু ঝরে এবং কাঁদতে কাঁদতে সে হাঁপিয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে আমাদের হৃদয় এত শক্ত, এত কঠোর হয়ে গিয়েছে যে আল্লাহর প্রেমে আমরা এরূপ করি না। তো আসুন আমরা হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে একটু আলোকপাত করি। হযরত আব্দুল্লাহ বিন শাখীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। কারণ যেহেতু হাদিসে আছে সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো। তো সেই সেই হেতু হযরত আব্দুল্লাহ বিন শাখীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। ওয়াফি সাদরিহি উজিজা, ওয়াফি সাদরিহি উজিজা কা উজিজাল মারজালে মিনাল বুকায়ে, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হৃদয় থেকে এমন ওই গিরগিরিয়ে কান্নার আওয়াজ শুনতাম যে মনে হতো উনানের উপর তরকারি ফুটলে তরকারির সুরবার আওয়াজ যেমন শব্দ হতো, ওইরূপ শব্দ ধ্বনি বের হতো তার হৃদয় থেকে, তার বক্ষ থেকে। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে যখন দণ্ডায়মান হতেন, নামাজে যখন তিনি রত হতেন, তো প্রত্যেক ওয়াক্তের নামাজ, প্রতিটি নামাজ, সর্বদা সর্বসময় তিনি
আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার নিকট এত গিড়গিড়িয়ে কাঁদতেন যে তার হৃদয় থেকে, তার বক্ষ থেকে এমনই একটি আওয়াজ বের হতো। সাহাবীরা বর্ণনা করছেন যে আমরা তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে রত অবস্থায় কানে আওয়াজ আসতো, শুনতে পেতাম এবং বুঝতে পারতাম যে যদি পাশের উনানে যদি তরকারি রান্না করা হয় এবং তরকারি যখন ফুট হয়, অর্থাৎ সুরবা যখন টকবক করে ফোটে যেরূপ আওয়াজ হয়, তো হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বক্ষ থেকে বা তার হৃদয় থেকে ওইরূপ কান্নার আওয়াজের মানে কান্নার আওয়াজ হতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক যেন আমরা এইরূপ নামাজ পড়তে পারি। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 799 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল বুকায়ে ফিস সালাতে। সুনানে আবু দাউদ 904 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল 4th খণ্ড 25 নম্বর হাদিস, সুনানে নাসাই 3য় খণ্ড 13 নম্বর হাদিস, সুনানে ইবনে খুজাইমা 900 নম্বর হাদিস। এতগুলি হাদিসের গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নামাজের বিষয় বর্ণনা হয়েছে। আশ্চর্যের বিষয় এই যে আমরা নামাজ পড়ি যেমন মানে হাঁস এবং মুরগি কুড়া খায়, আমরা ঠিক সেইরূপ ভাবে নামাজ পড়ি। মানে রুকু এবং সেজদাতে গিয়ে ঠিকমতো তো তাসবিহ ঠিক মতন পাঠ করি না, আর আল্লাহ তাআলার প্রতি অত প্রেম, ভালোবাসা, দয়া, দাক্ষিণ্যতা দেখাই না, এবং কেবলমাত্র হিসাব করে যে কোনো মুহূর্তে নামাজটুকু শেষ করে চলে আসতে পারলে হয়, দুনিয়ার যে কোনো কাজে মত্ত হয়ে যাব, দুনিয়াবি কোনো গল্প গুজবে মত্ত হয়ে যাব। এই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। তো যাই হোক, এবার পাঠক বৃন্দের সম্মুখে আমি যে মাসআলাটি বর্ণনা করব সেটা হচ্ছে নামাজের মধ্যে গলা খাঁকড়ানো। নামাজের মধ্যে গলা খাঁকড়ানো জায়েজ আছে কি না? নামাজের মধ্যে গলা খাঁকড়ালে কি নামাজ ফাসেদ হয়ে যাবে, মুসলাতুস সালাত হবে কি না, সেই বিষয়ে। তো যদিও অনেক ফকিহগণ ফিকাহে এই বিষয়ে মসলা বর্ণনা করেছে, অনেকে বেহেশতি জিওর পড়েছেন, অনেকে হেদায়া পড়েছেন, কুদুরি পড়েছেন, কানজ পড়েছেন, নুরুল ইসা পড়েছেন, শারে রেকায়া পড়েছেন, বা অন্যান্য ফতোয়ার গ্রন্থও পড়েছেন। তো সেখানে এই সকল বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখানে যেহেতু আমি হাদিস থেকে ডাইরেক্ট আমি আগে পবিত্র কোরআন, তারপর হাদিস এবং তারপরে অন্যান্য ইমামদের কওল বর্ণনা করি, এটাই আমার পদ্ধতি বা এটাই আমার স্বভাব বলতে পারেন। তো সেই হিসেবে হাদিস থেকে যেটুকু পাচ্ছি তা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হওয়ার আমার জন্য কয়েকটি সময় নির্ধারিত ছিল। কে বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতাম এবং তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার জন্য আমার কতগুলো টাইম নির্ধারণ করা থাকতো। সেই সময়তে আমি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে যেতাম বা তার দরবারে উপস্থিত হতাম। তো যখন আমি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়া অবস্থায় পেতাম, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন এই বিষয়ে আমাকে সতর্ক করার জন্য নামাজের মধ্যে তিনি মানে গলা খাঁকড়ে আমাকে সতর্ক করে দিতেন। হাদিসটি এসেছে ইবনে মাজা 810 নম্বর হাদিস, কিতাবুল আদাব, বাবুল আস্তাজানা, সুনানে ইবনে মাজা 3708 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল 1ম খণ্ড 80 নম্বর হাদিস, নাইলুল আওতার 2য় খণ্ড 163 নম্বর হাদিস। তবে এই এতগুলি হাদিস গ্রন্থে উক্ত বিষয়টি বর্ণনা হয়েছে। তবে এই হাদিসটির বিষয়ে ইমামদের মধ্যে যথেষ্ট ইখতিলাফ আছে।
মতানৈক্য বা মতভেদ আছে, সেই বিষয়ে আমি সামথিং একটু আলোকপাত করব। তা এই যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, যদি নামাজের মধ্যে এইরূপ গলা খাগড়ায় বা গলার মধ্যে থেকে যদি আওয়াজ দেয়, তাহলে নামাজ ফাসেদ হবে না। কারণ কি? অনেক রকমের কারণ থাকতে পারে। মনে করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দেওয়ার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য যে আমি এখানে উপস্থিত আছি, সেই জন্য তিনি বর্ণনা করছেন যে ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গলা খাগড়ে আওয়াজ দিয়ে সতর্ক করে দিতেন যে আমি উপস্থিত আছি। এটা একটা দিক। আর একটা দিক থাকে, নামাজে যখন মানুষ মানে সূরা কারাত পড়েন বা দোয়া দরুদ পড়েন, ওই সময় যদি গলায় কোনো কিছু আটকে যায়, কোনো কফ হতে পারে বা কোনো পানি হতে পারে বা কোনো কিছু কারণবশত, তো এইরূপ ভাবে গলা খাকড়ে গলাটাকে ছাড়িয়ে নেয় বা নিতে হয়। আমরাও নিই, অনেক ক্ষেত্রে নেয়। তো এগুলো জায়েজ কিনা, যদি দেখা যায় যে এরূপ করলে নামাজ ফাসেদ হয়ে যায়, তাহলে না করা উচিত। আর যদি দেখা যায় এরূপ করলে নামাজ ফাসেদ হবে না, তাহলে অসুবিধাগুলো সুবিধায় পরিণত করা ভালো, যেহেতু জায়েজ আছে। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটি সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। তো এই হাদিসটির উপরে ভিত্তি করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি নামাজের মধ্যে এইরূপ গলা খাকড়ানো যায় তাহলে নামাজ ফাসেদ হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, নামাজের মধ্যে ওই গলা খাগড়ালে নামাজ ফাসেদ হয়ে যাবে। দেখুন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, এই দুইজন ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ছাত্র। তার মানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এর উস্তাদ হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তো দুইজন ছাত্র কিন্তু দুই রকমের মত পোষণ করেছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সঙ্গে একমত পোষণ করেছেন এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এর সঙ্গে একই মত পোষণ করেছেন। অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই উভয়ের মতে নামাজের মধ্যে গলা খাকড়ালে নামাজ ফাসেদ হবে না। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতে নামাজের মধ্যে গলা খাগড়ালে নামাজ ফাসেদ হয়ে যাবে। বইটির নাম নাইলুল আওতার, দ্বিতীয় খণ্ড, 163 নম্বর মাসলায় বিষয়টি লেখা আছে। অতএব আমরা এ বিষয়ে ক্লিয়ার হয়ে গেলাম যে আল্লাহ তাআলার দরবারে যেহেতু আমরা উপস্থিত হয়েছি, তবে ইচ্ছাকৃত ভাবে গলা খাকড়ানো উচিত নয়। আর যেহেতু নামাজের মধ্যে যখন আমরা রত থাকবো, আমাদের সমস্ত মন মানসিকতা আমরা আল্লাহতে সঁপে দিই বা দিতে হয় বা দেওয়ার নিয়ম, তখন দুনিয়াবি কোনো কিছু খেয়াল আমাদের মধ্যে না রাখা উচিত। এটাই হচ্ছে নামাজ। নামাজ এমনই একটা জিনিস, হ্যাঁ, আসসালাতু মুখ্যুল ইবাদাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলার দেওয়া যত রকমের ইবাদত আছে পৃথিবীতে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বমহান ইবাদত হচ্ছে নামাজ। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। অর্থাৎ এমনই একটি স্তম্ভ যে স্তম্ভটি যদি নষ্ট করে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয় বা ভেঙে যায়, তাহলে ধর্ম নষ্ট হয়ে যাবে, গোটা ইসলামের মানে ভালো একটু মেরুদণ্ড ভেঙে যাবে। হ্যাঁ, সেই জন্য মিশকাত শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, অর্থাৎ ইসলাম ধর্মের পিলার। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যারা নামাজকে প্রতিষ্ঠা করে
তারা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করলো। ওমান হাদাম আসসালাতা ফাকাদ হাদাম ওমান তারাকা আসসালাতা ফাকাদ হাদাম আদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে তরক করলো, ছেড়ে দিল, পরিত্যাগ করলো, সে দ্বীনকে ধ্বংস করে দিল। দ্বীনকে অর্থাৎ ধর্মকে ধ্বংস করলো, ধর্মকে মানে নষ্ট করে দিল, ধর্মকে বরবাদ করে দিল। সেই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ, as-salatu mi'rajul mu'minin, অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো মুমিন বান্দাদের জন্য মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে দিদার বা কথোপকথন, খোদা তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা বলা বা সাক্ষাৎ করা বা তার দরবারে উপস্থিত হয়ে তাকে দিদার করার একটাই সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে নামাজ। যে কোনো নামাজ, তো 5 ওয়াক্ত নামাজ এবং তাছাড়া আরো অনেক সুন্নত নামাজ, নফল নামাজও আছে। এই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন যে আমরা ওইরূপ নামাজ পড়তে পারি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। খোদা তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন সেইরূপ ভাবে আমরা যেন ইবাদত করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।